21 তারিখ যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের উপরে বিধ্বস্ত হয়েছে। সেদিন পাইলট তৌকির যে ছিলেন, তার পাইলট হিসাবে যে প্রশিক্ষণের শেষ বা চূড়ান্ত একটা পরীক্ষা, সেদিন ছিল তার চূড়ান্ত পরীক্ষা। তো সে চূড়ান্ত পরীক্ষার জন্য বিমান নিয়ে আকাশে উড়বে। সে যদি সেদিনের সেই পরীক্ষাটিতে সফল হয়, তাহলে সে একজন স্বীকৃতিপ্রাপ্ত পাইলট হবে। এটাই সেদিনের যে একটা পরীক্ষা ছিল, সেটার মাধ্যমে হতো। তো সেই প্রশিক্ষণ বিমানটি নিয়ে 21 তারিখ আকাশে উড্ডয়ন করল, এবং তার সাথে কোনো সহযোগী ছিল না, কারণ তার পরীক্ষার অনুযায়ী তাকে একাই বিমানটি চালাতে হবে এবং একাই আকাশে উড্ডয়ন করতে হবে। যে কোনো পরিস্থিতি তাকে একাই মোকাবেলা করতে হবে, যার কারণে তার কোনো সহযোগী ছিল না। সে একাই বিমানটি নিয়ে আকাশে উড্ডয়ন করল। উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই বিমানটিতে সমস্যা দেখা দেয় এবং সে বুঝতে পারে যে বিমানটিতে কিছু সমস্যা হয়েছে, এবং সেই সাথে সাথে কন্ট্রোল রুমে যোগাযোগ করে। কন্ট্রোল রুম থেকে তাকে বলা হয় যে বিমানটি নিচে নামানোর জন্য, মানে ল্যান্ড করার জন্য। কিন্তু এই কথাটি বলেই তার সাথে যে একটা কথা হচ্ছিল, সেই লাইনটি ডিসকানেক্ট হয়ে যায়। এরপর সে চেষ্টা করেও আর কানেক্ট করতে পারে নাই, এবং ক্রমাগত বিমানটির যে একটা পরিস্থিতি, সেটা খারাপ হচ্ছিল। এবং সে জানতো যে এই বিমানটি যেখান দিয়ে উঠছে সেখানে একটা জনবহুল এলাকা। তাই সে চেষ্টা করেছিল যে এই জনবহুল এলাকা থেকে যাতে সরিয়ে নেওয়া যায় বিমানটি, এর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু সে পারতেছিল না। এবং এক পর্যায়ে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদের উপর দিয়ে স্কুলটিতে এসে বিধ্বস্ত হয়। এবং যেখানে বিধ্বস্ত হয়েছে তার আশেপাশে আপনার ছোট ছোট কোমলমতি শিশু, ছাত্রছাত্রীদের ক্লাস চলতেছিল, যারা ক্লাস 1 থেকে 7 পর্যন্ত। তাদের আশেপাশে, মানে 7 যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে 1 থেকে 7 পর্যন্ত স্টুডেন্ট ছিল। তো তাদের যে বিল্ডিং, সে বিল্ডিংয়েই বিমানটি বিধ্বস্ত হয়েছিল। তো কোমলমতি শিশু, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন, ভয়াবহ লেলিহা ছড়িয়ে পড়ে চারদিকে। কোমলমতি শিশুরা সেই আগুনের ঝলকানিতে কেউ ওই জায়গায় বসেই পুড়ে ছারখার হয়ে যায়, কেউ বা দগ্ধ অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে থাকে, কেউ আবার সেই দগ্ধ অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়। এবং সেই ক্লাস চলা অবস্থায় একজন শিক্ষিকা ছিলেন মেহেরিন নামে। তিনি একা 20 জন ছাত্রছাত্রীকে সেখান থেকে উদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু তাকে কষ্টের সহিত তার নিজের জীবনটাই চলে গিয়েছে। কিন্তু
একজন শিক্ষকের যে মা বাবার পরে যে স্থান শিক্ষকের, সেটি তিনি প্রমাণ করে গেছেন। এছাড়াও আপনি দেখছেন যে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে যে এমনভাবে একটি শিশু পুড়ে গিয়েছে, বা 4-5 জন একসাথে এমনভাবে পুড়ে গিয়েছে যার কোনো অস্তিত্ব নেই। কেউ পুড়ে ছারখার হয়ে গেছে, কারো ব্যাগটা আছে বা আইডি কার্ড যে পরিচয়পত্র সেটি আছে, বই খাতাগুলো অর্ধেক পুড়ে আছে, অর্ধেক পুড়ে নেই, কিন্তু তার দেহটিকে কোনোভাবে শনাক্ত করা যাচ্ছে না। এছাড়াও দেখছেন যে আপনারা 3-4 জন হয়তো বা একসাথেও পুড়ে গেছে, যাদের কোনোভাবে শনাক্ত করা যাচ্ছে না যে অমুক বা এই ব্যক্তির এই দেহটি। কোমলমতি শিশু, তারা ছোট্ট ছোট বাচ্চা যারা 1-2-তে পড়াশোনা করছিল বা যারা আনন্দের সহিত ক্লাস করতেছিল, মুহূর্তের মধ্যেই তাদের জীবনটি পুরো ছারখার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে একটা বাচ্চা হয়তোবা 3-4 এরকম হবে, সে তার বন্ধুকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকতেছিল। বারবার তাকে ফায়ার সার্ভিস বা অন্যান্য কর্মীরা তাকে বাধা দিচ্ছিল, কিন্তু সে ঢুকে গিয়েছিল। তখন তার বন্ধু তাকে হেসে বলছিল যে আমি জানতাম তুমি আসবে, কিন্তু সে তখনও বেঁচে ছিল ভিতরে। কিন্তু এই কথাটার পরে সে মারা যায়। তার বন্ধু কেঁদে কেঁদে এই কথাটি বলেছিল যে আমি জানতাম যে তুমি আসবে, এই কথাটি হাসি মুখে বলে সে মারা গিয়েছিল। আপনি দেখুন, যারা অগ্নিদগ্ধ অবস্থায় পুড়ে গিয়েছিল, তারা দৌড়চ্ছিল কিছু কিছু ছেলেমেয়েরা, কিন্তু আমরা কতটা নির্লজ্জ, কতটা নির্দয় ব্যক্তি, মানুষের ভিতরে মানবতা এখন আর কাজ করতেছে না। আমরা ভিডিও করতেছিলাম, আমরা হাসাহাসি করতেছিলাম, কিন্তু একটা বাচ্চা যখন অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে দৌড়াচ্ছিল, কেউ কিন্তু তাকে সাহায্য করতেছিল না। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেছিল এবং সবাই হাসাহাসিও করতেছিল। তাহলে দেখুন আমরা কোথায় আজ দাঁড়িয়ে আছি। সেই শিশুটি কি অবস্থা, তার গায়ে কিছুই ছিল না, তার গায়ের চামড়াগুলো পুড়ে গিয়েছিল এবং পুরো ঝুলছিল তার শরীরের সাথে। চিৎকার চেঁচামেচি করতেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি, সবাই ভিডিও করায় ব্যস্ত ছিল। এছাড়া দেখবেন একজন রিক্সাওয়ালা যে 20 টাকার ভাড়া 100 টাকা যাচ্ছে, এই মুহূর্তে এসে একজন সিএনজিওয়ালা যেখানে 100 টাকার ভাড়া 1000 টাকাও চাচ্ছে। আসলে বাঙালি যোগ বুঝে কোপ মারার ওস্তাদ। অন্ততপক্ষে এই অবস্থায় তারা কিভাবে এই বিষয়টি পারল? তাদের গায়ে যে একটু পানি দেবে, আশেপাশেও পানি পাচ্ছিল না। একজন পানিওয়ালা 2 লিটার পানি বিক্রি করতে চাইছে 600 টাকায়, এবং 600 টাকা ছাড়া 2 লিটার পানি দিবে না। আমরা কোথায় আছি দাঁড়িয়ে? সে সন্তানটি যদি তার হতো তাহলে তার কেমন লাগতো? যে সিএনজিওয়ালা 1000 টাকা ভাড়া চেয়েছে, সেখানে যদি তার সন্তান থাকতো তাহলে তার কেমন লাগতো? আসলে আমাদের ভিতরে কোনো মানবিকতা নাই। এবং সেখানে প্রাণপণে উদ্ধার কাজ চলছিল। বিভিন্ন পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, সাধারণ জনগণ সবাই মিলে কিন্তু উদ্ধার কাজ করতেছিল। বিভিন্ন হসপিটালে ইমার্জেন্সিগুলো ছিল সেদিন শুধু অগ্নিদগ্ধ অবস্থায়। যেসব ছেলেমেয়েরা ছিল তারাই শুধু ছিল। তো সেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছিল ডক্টর, নার্স। এরপরে দেখুন মিডিয়ায় প্রকাশ করতেছিল যে বিমান বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছে, গায়ে
মানে পুড়ে যাচ্ছে সব কিছু, এখানে এতজন শিশু ছিল, কিন্তু কতজন যে নিহত হয়েছে কেউ কিন্তু স্পষ্টভাবে কোনো মিডিয়ায় প্রকাশ করেনি। কেন? সেদিন ছোট ছোট বাচ্চা, মা সকালবেলা খাবার খাইয়ে দিয়ে গিয়েছিল সেই স্কুলে, ছুটি হলে তার সন্তানকে নিতে আসবে, কিন্তু সেই নেওয়া আর হলো না মায়ে এসে তার ছেলের লাশটিও দেখতে পেল না, পুরো ছাই হয়ে গেছে। কিভাবে দেখবে তার ছেলের লাশ, তার মেয়ের লাশ? সে দুপুরবেলা খাবার জন্য তার ছোট্ট বাচ্চাটিকে খাবার দিয়েছিল টিফিনের বাটিতে করে, সেই খাবার রয়ে গেছে, কিন্তু সে আর খেতে পারেনি। বাচ্চাটা আজকে নেই, কিন্তু মায়ের দুঃখ কষ্ট ভরা মন, সে সব সময় তাকে ভিতরে কাঁদায়। পুরো জাতি যেখানে স্তম্ভিত, যেখানে মাইলস্টোন উত্তরা এরিয়াটা শোকে পাথর হয়ে গিয়েছিল সেদিন বিমান বিধ্বস্তের ঘটনায়। যেসব শিশু মারা গিয়েছিল তারা হয়তো আগামী দিনের ভবিষ্যৎ ছিল, তারা কেউ বড় হয়ে দেশের হাল ধরবে, বড় বড় চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, তাদের মায়ের বা তাদের পরিবারের স্বপ্ন ছিল। সেই কোমলমতি শিশুদেরও স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক কিছু করবে, কিন্তু তা আর সম্ভব হয়নি। সেখানেও লাশ উদ্ধার করে কেউ, মানে যদি 10 জন উদ্ধার হয়েছে, মিডিয়ায় 2 জনের কথা বলছে, সেখানেও একটা কারচুপি হয়েছে। রাত্র 1টার দিকে লাশ গুম করার জন্য বিভিন্ন কলাকৌশল চলে, যেগুলো সেখানে ছাত্র জনতা হতে দেয়নি, এবং আজ পর্যন্ত কেউ সঠিকভাবে প্রকাশ করতে পারল না যে এতজন ছাত্রছাত্রী মারা গিয়েছে। মিডিয়ায় বলছে অল্প কয়েকজন, কিন্তু এর সংখ্যা এরও বেশি, হাজারেরও মতন হতে পারে, কিন্তু কেউ কোনো সঠিক তথ্য দেয়নি। দেখুন সে হৃদয় বিতরক ঘটনা, যেগুলো কোমলমতি শিশুদেরকে পুরো ছাই হয়ে গেছে। সেখানে বাঙালি কতটা নির্লজ্জ, 2 লিটার পানির মূল্য তারা 600 টাকা চায়, 50 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া তারা 100 টাকা চায়, 100 টাকার ভাড়া সিএনজিতে 1000 টাকাও চেয়েছে। আমরা আসলেই খুবই নির্লজ্জ জাতি। আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে কোমলমতি শিশুগুলো আজ ঝরে গিয়েছে, যারা পুরো ছারখার হয়ে গেছে, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে একটা ভালো স্থান দান করে। আমরা জানি মৃত্যুর পরে মানুষের বেহেশত বলতে একটা কথা থাকে, জান্নাত বলতে একটা কথা থাকে। সেই কোমলমতি শিশুদের জন্য মহান সৃষ্টিকর্তা জান্নাত নসিব করে, এটাই প্রার্থনা করি। কারণ তাদের তো কোনো দোষ ছিল না, তারা মনের আনন্দে ক্লাস করতেছিল, তারা অনেক স্বপ্ন নিয়ে ক্লাস করতেছিল। হঠাৎ করে এক দুর্ঘটনায় তাদের প্রাণগুলো চলে গিয়েছে। তাদের জন্য আমরা সবাই দোয়া করব, যাদের প্রাণ অকালে ঝরে গিয়েছে তাদের যেন মহান সৃষ্টিকর্তা ভালো একটা যে জায়গা, বেহেশত বা জান্নাত, সেটা তাদেরকে দান করে। তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের আত্মা যেন শান্তিতে থাকে। সবাই
তাদের জন্য দোয়া বা প্রার্থনা করবেন।